সালাম আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটি নিউজ দেখলাম, শহীদ ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা করে বরাদ্দ করছে সরকার, মানে ঢাকায় একটি করে ফ্ল্যাট পাবে। তো আমি যতটুকু জানলাম, বাংলাদেশের যে পরিস্থিতি ভাই, 1 কোটি টাকা, হ্যাঁ শহীদ ওসমান হাদি এতটুকু বলছিল, ভাই আমার যদি কিছু হয় আমি দেশের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে চাই, আমার যদি কিছু হয় আমার ছেলেটাকে দেখেন। সেই ক্ষেত্রে সরকার তার কথা রাখছে। আমি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতজ্ঞতা জানাই এবং কি আমি সাধুবাদ জানাই শহীদ ওসমান হাদির পরিবারের পাশে থাকার জন্য। কারণ 1 কোটি টাকা হলে ওদের জীবন চলে যাবে। কিন্তু ভাই দেখেন, তা আরেকটা জিনিস হচ্ছে কি, লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ জুলাই যোদ্ধা শহীদ হয়েছে, ওদের পরিবার কেন এই অনুদান থেকে বিচ্ছিন্ন হবে? তাহলে তো ওরা বৈষম্যর শিকার হয়ে যায় এক হিসাবে তারা, তাই না? আমি বাংলাদেশের সরকারকে আহ্বান করব, যেহেতু আপনারা হাজির পরিবারকে দিছেন, সেহেতু 1 কোটি টাকা না হলেও সামান্য 2, 4, 5 লাখ টাকা করে হলেও প্রত্যেকটা শহীদ পরিবারকে দেওয়ার জন্য। কারণ রাষ্ট্রের অনেক সম্পদ আছে ভাই, হাজার হাজার কোটি টাকা তো বিভিন্ন নেতাকর্মীরা মাইরা নেয়। সেক্ষেত্রে 4-5 লাখ টাকা করে যদি আপনারা শহীদ পরিবারকে দেন, ভাই কেউ রিক্সা চালাইতো কারো বাপ মা, ভিক্ষাও করতো কারো বাপ মা, সেই সব পোলাপাইন দেশের জন্য জীবন দিছে জুলাইয়ের সময়, তারা কেন বঞ্চিত হবে? তাই না? তাদের কি সরকার দেখবে না? অবশ্যই দেখা উচিত। সেক্ষেত্রে আমি বলবো, ন্যূনতম 5 লাখ টাকা করে হলেও অনুদান আপনারা দেন শহীদ পরিবারকে, তারা যেন চইলা ফিরা খাইতে পারে, ব্যবসা ট্যাবসা করে খাইতে পারে। কারণ দেখেন, তাদের বাবা মা ভাই বোন যদি আজকে বেঁচে থাকতো তাহলে কিন্তু তাদের খাওয়াইতো। সেক্ষেত্রে কিন্তু তারা এই সরকারি অনুদান থেকে মানে বিচ্ছিন্ন হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। এটা যেন না হয় আমি সরকারের কাছে আহ্বান করব। আর বাংলাদেশের যেসব গভর্নমেন্টের বড় বড় নেতাকর্মীরা আছে, এই সাইটগুলা দেখে, অনুদানের সাইটগুলা, তাদেরকে আমি বলবো যেন সবাই সমান অধিকার পায়, এটা আপনারা নিশ্চিত করবেন। সবাই যদি সমান অধিকার পায় তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ সামনের দিকে আরো এগিয়ে যাবে। বাংলাদেশকে আমরা ভালো একটা কিছু আশা করতে পারি বাংলাদেশকে নিয়ে। সেক্ষেত্রে আমরা বলবো, সব সময় সবার অধিকার নিয়ে কথা বলবেন, সবার অধিকার, ন্যায্য অধিকার যেন সবাই পায় সেই বিষয়ে সতর্ক থাকবেন। হাদির পরিবার যেরকমের 1 কোটি টাকা পাবে, আমার আরেক ভাই যেন বিচ্ছিন্ন না হয় এই অনুদান থেকে, এটা আমাদের দেখতে হবে মুসলমান হিসাবে। আল্লাহর কোরআনে আছে এটা। আপনি যদি না খেয়ে থাকেন, আপনার আপনার আরেক ভাই কর্তব্য সেই ভাই ঘর থেকে খাবার দিয়ে যাওয়া। আপনি গরুর গোস্ত খাবেন, মোরগ পোলাও খাবেন, আর আপনার আরেক ভাই না খেয়ে মরবে, এটা তো হতে পারে না। ইসলাম তো এটা শিখায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এসব শিক্ষা দেন নাই। আমাদের আল্লাহ কিন্তু আমাদের কোরআনের মাধ্যমে এসব শিক্ষা দেন নাই। আমাদের কোরআনে আছে, আপনি যদি খান তাহলে আপনার এই ভাইকে নিয়েই খাবেন। কারণ মুসলমান মুসলমান ভাই ভাই, আত্মার ভাই, রক্তের চেয়েও আপন। সেক্ষেত্রে কেউ যেন বৈষম্যর শিকার না হয়। আপনি না খেয়ে থাকলে আপনার আরেক ভাই আপনাকে খাওন দেবে, আপনি খেয়ে থাকলে আপনার আরেক ভাই না খেয়ে থাকবে, এটা যেন কখনোই না হয়। সেই ভাইকে নিয়ে আপনারা খাবেন। তো এই ছিল আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।